জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানা এখন যেন ভূতের বাড়ি। অযত্নে অবহেলায় ধ্বংসস্তূপে রূপ নিচ্ছে মসজিদ সহ কোটি কোটি টাকার তৈরি স্থাপনা। সঠিক তদারকি না থাকায় প্রায় 4 একর জমির উপর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ঝোপঝাড় আগাছায় পরিপূর্ণ হয়ে ভূতের বাড়িতে রূপ নিয়েছে। স্থানীয় হিন্দু ও মুসলিম জমিদাতা সহ সকলের প্রাণের দাবি এটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার। 1994 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আসম মোস্তাফিজুর রহমান বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতিপুর গ্রামে 3.90 একর জমিতে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট নামে এই প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্দেশ্য ছিল 10 থেকে 18 বছর বয়সী এতিম দুস্থদের লালন পালন ও স্বাবলম্বী করার পাশাপাশি স্থানীয় দরিদ্র মানুষদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এসব কাজ পরিচালনা করার জন্য 5 কক্ষের অফিস ভবন, এতিম দুস্থদের থাকার জন্য 30 শয্যা বিশিষ্ট 2 তলা আবাসিক ভবন, 18 কক্ষের 2 তলা প্রশিক্ষণ ভবন, 1 তলা ক্লিনিক ভবন, মসজিদ, পুকুর, দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ উপকরণ ও কর্মকর্তা কর্মচারী সবই ছিল। পরবর্তীতে স্থানীয় শিশুদের শিক্ষা দেওয়ার জন্য ফিডার স্কুল, দর্জি বিজ্ঞান, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বিষয়ে প্রশিক্ষণ কোর্সও চালু করা হয়েছিল। দীর্ঘদিন এটি সফলতার সাথে কার্যক্রম চালালেও বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রতিষ্ঠানের কার্যক্রমে স্থবিরতা শুরু হয়। কিছুদিন ঝিমিয়ে ঝিমিয়ে চললেও রাজনৈতিক রোষানলে অর্ধযুগেরও বেশি সময় সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটি। একসময় 12 জন স্টাফ থাকলেও বর্তমানে মাত্র 2 জন নিরাপত্তা প্রহরী রয়েছেন। তারাও দীর্ঘ 9 মাস ধরে বেতন পান না বলে জানিয়েছেন। জমিদাতা ও স্থানীয়দের দাবি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থাকায় আওয়ামী সরকারের রোষানলে পড়ে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানার কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। জরাজীর্ণ অবস্থায় রয়েছে একসময়ের এতিম শিশুদের বিনামূল্যে থাকা, খাওয়া, পড়াশোনা ও প্রশিক্ষণ দেওয়ার এই প্রতিষ্ঠানটি। তবে সরকার পরিবর্তনের 1 বছর পার হলেও কার্যক্রম চালু হয়নি। বর্তমান সরকারের কাছে তাদের একটাই দাবি, রাজনৈতিক রোষানলে পড়া জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটি অতি দ্রুত তার পূর্বের রূপে ফিরে আসুক। 3 একর জমি দান করা হয়েছে, প্রত্যেকের স্বতঃস্ফূর্তভাবে দান করেছে এবং এই এলাকার লোকের চিন্তা ভাবনা ছিল যে এইখানে এতিমখানা এরকম হলে আমাদের ভবিষ্যৎ পুনর্জন্মে আমাদের ছেলেপেলেরা এখানে কর্মসংস্থান পাবে। আর আমরা জমির মালিকরা 37 জন হিন্দু মুসলমান সম্মিলিতভাবে বিনা পয়সায় এই দান করা হয়েছিল। প্রতিষ্ঠানের দিকে তাকাইলে জরাজীর্ণ মনে হয় যে একটা ভুতুরে বাড়ির মতো হয়ে গেছে। এখন আমরা মনে প্রাণে চাই যে এই প্রতিষ্ঠানটা আবারও আগের মতো হয়ে উঠুক, আবারও জল করে উঠুক এবং আমাদের এলাকার মহিলারা যেন কারিগরি শিক্ষা নিয়ে সবাই স্বাবলম্বী হতে পারে। এই যে একটা সুন্দর প্রতিষ্ঠান ছিল আমাদের এলাকার উন্নয়নের জন্য, এই প্রতিষ্ঠানটি আমাদের চোখের সামনেই কোটি কোটি টাকার সম্পত্তি, যেটা ব্যবহার করে আমাদের এলাকায় অনেক জনকল্যাণমূলক কাজ হইতো। আমি এই এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে চাই এই প্রতিষ্ঠানটা আবার পুনরায় চালু হোক এবং এই অত্র এলাকার বেকার যুবকদের কারিগরিভাবে বিশেষ করে মেয়েরা যাতে উপকৃত হয়, আমি এটা আন্তরিকভাবে এই এলাকার হিসাবে আমি এটা চাই। 4 বছর ধরে চাকরি করি, বেতন করি পাই না। আমরা আশায় বসে আছি যে এটা চালু হবে আবার। বর্তমানে প্রতিষ্ঠানটি দেখভালের দায়িত্বে থাকা শরীফ মোস্তফা জামান লিটু আওয়ামী দুঃশাসনে ধ্বংসের দ্বার প্রান্তে থাকা এই প্রতিষ্ঠানটিকে অতি দ্রুত পূর্বের অবস্থানে ফেরাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন। যখন আওয়ামী দুঃশাসন এখানে জেঁকে বসে, তার পরবর্তীতে এখানে দেখভালের অভাবের কারণে আস্তে আস্তে এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়াতে এখানে অনেক লোক চাকরি করত, কর্মসংস্থানের ব্যবস্থা ছিল, এগুলো থেকে বঞ্চিত হয় এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সেই অসহায় দরিদ্র পরিবারের সন্তানরা, যারা স্বপ্ন দেখেছিল এখান থেকে লেখাপড়া শিখবে এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার একটা কর্মসংস্থানে জড়িত হবে, যা দিয়ে তার নিজের জীবন, তার পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বন্ধ হয়ে যাওয়া জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বানের পাশাপাশি সরকারকে যাবতীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানালেন বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি এম.এ. সালাম। 2009 সালে একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরে এই প্রতিষ্ঠানটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে বিদায় এখানে তারা অবহেলা করেছে এবং অন্যায় করেছে। এই প্রতিষ্ঠানের কোনো খোঁজখবর নেন নাই, দেখভাল করেন নাই, যার কারণে এইটা 2009 সাল থেকে এখন 2024 সাল পর্যন্ত এটা একটা পরিত্যক্ত
বাড়িতে পরিণত হয়েছে, সেখানে কোনো শিক্ষা দীক্ষা কোনো কিছুই হয় না। আওয়ামী সরকার এটা করতে দেন নাই। দেশ এখন অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা এই সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের এই প্রতিষ্ঠানটি আবার পুনরায় চালু করার জন্যে এবং সচল করার প্রয়োজনে আমরা এই যে কোনো প্রকার সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস.এম. রফিকুল ইসলাম জানান, জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট প্রতিষ্ঠানটি চমৎকার একটি প্রতিষ্ঠান ছিল। সমাজসেবা অধিদপ্তর যেমন পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করে, এটিও সেই কাজটিই করে। যদি এটিকে সরকার চালু করে আমাদের কাজ করতে সুযোগ দেয়, তাহলে আমরাও কাজ করতে আগ্রহী। জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এটা চমৎকার প্রতিষ্ঠান ছিল, অত্যন্ত কল্যাণমুখী একটা প্রতিষ্ঠান। আমি জেনেছি এখানে যারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে এতিম যারা শিশুরা আছে, তাদের এখানে লালন পালন করা হতো, তাদের শিক্ষার ব্যবস্থা ছিল, তাদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। অনেকেই কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলমে কাজ শিখে স্বাবলম্বী হয়েছে এবং তারা দেশের বিভিন্ন কল্যাণে ভূমিকা রাখছে। আমরা মর্মাহত যে এমন একটা প্রতিষ্ঠানের কার্যক্রম এখন বন্ধ রয়েছে। আমি চাচ্ছি এই প্রতিষ্ঠানটা আবার চালু হোক। আমরা নিজেরা যে কাজ করি, সমাজসেবা অধিদপ্তর একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করি। এই প্রতিষ্ঠানটাও যদি একইভাবে কাজ করে, তাহলে আমরা একই সাথে কাজ করে আমরা সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং সরকার যদি এটাকে চালু করে আবার আমাদের কাজ করার এখানে সুযোগ দেয়, তাহলে আমরাও এখানে ভূমিকা রাখতে পারবো। তাহলে দেশ ও জনগণ উন্নতিত হবে। বিশেষ করে পিছিয়ে পড়া হতভাগার যেসব জনগোষ্ঠী রয়েছে, যারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারছে না, তাদের প্রতিষ্ঠার জন্য একটা দারুণ সুযোগ বয়ে নিয়ে আসবে প্রতিষ্ঠানটি। আমি প্রতিষ্ঠানটির আবার চালু হোক এই প্রত্যাশা করছি। প্রতিষ্ঠানটিকে চালু করে যাতে পূর্বের অবস্থানে নিয়ে কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার দুস্থ, এতিম, অসহায়দের কারিগরি জ্ঞানে শিক্ষিত করে দেশের অবদানে ভূমিকা রাখতে পারে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।